দীর্ঘ 25 বছর পর আবার আসছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ। এই বিষয়ে বড় ঘোষণা করে দিলেন পরিচালক হরনাথ চক্রবর্তী। কিন্তু 25 বছর পর আবার কিভাবে আসছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ, ব্যাপারটা ঠিক কি? তাহলে কি ফের বড় সড়ো কোনো রেকর্ড করতে চলেছেন প্রসেনজিৎ? দেখুন এই মুহূর্তের বড় আপডেট। 2000 সাল বাঙালির শুরুই হয়েছিল জমজমাট বাংলা ছবি শ্বশুরবাড়ি জিন্দাবাদের মাধ্যমে। বাংলা ছবির ইতিহাসে রেকর্ড তৈরি করেছিল প্রসেনজিৎ ঋতুপর্ণার এই ছবি। প্রেক্ষাগৃহগুলো উপচে পড়েছিল দর্শকদের উন্মাদনায়। ছবি সমালোচকদের মতে হরনাথ চক্রবর্তী পরিচালিত এই ছবি ধুঁকতে থাকা টলিপাড়ার ফুসফুসে নতুন বাতাস ভরে দিয়েছিল। টলিউডের হিট জুটি প্রসেনজিৎ ঋতুপর্ণার এই জনপ্রিয় ছবির রিলিজ হলো। স্পেশাল শোতে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, হরনাথ চক্রবর্তী, অনামিকা সাহা সহ একাধিক তারকা। ছবির জনপ্রিয় চোখ তুলে দেখো না গানে জমিয়ে নাচলেন প্রসেনজিৎ ঋতুপর্ণা। চোখ তুলে দেখো না কে এসেছে, এই গানের সুরে আজও জিয়া নস্টাল হয় বহু বাঙালির। কতদিনে শুট হয়েছিল এই ছবি? এই ছবির ওপরে কি নির্ভর করছিল বাংলার বুকে ছবির ব্যবসায় ভেঙ্কটেশ ফিল্মস থাকবে কিনা? শ্বশুরবাড়ি জিন্দাবাদে কি সিকুয়েলের পরিকল্পনা করছেন পরিচালক? সব প্রশ্নের জবাব দেওয়ার পাশাপাশি শ্বশুরবাড়ি জিন্দাবাদের বহু অজানা ঘটনা আজকাল ডটনের সঙ্গে ভাগ করে নিলেন পরিচালক হরনাথ চক্রবর্তী। খানিক ফুরফুরে মেজাজে পাওয়া গেল বর্ষিয়ান পরিচালককে। এই ছবির প্রসঙ্গ উঠতে মৃদু স্বরে তিনি বলে উঠলেন, সেই সময় পরপর কয়েকটা ছবি মুখ থুবড়ে পড়েছে ভেঙ্কটেশ প্রযোজনা সংস্থার। তারা এক প্রকার ঠিকই করে নিয়েছেন টলিপাড়া থেকে নিজেদের পাত্তাই তুলে দেবেন, কারণ প্রচুর লোকসান হয়েছিল তাদের। সেই সময় প্রসেনজিৎ এক বৈঠক ডাকেন, আমাকেও ডাকা হয়। সবাই মিলে ঠিক করলাম একবার শেষ চেষ্টা করে দেখা যাক, তারপর তো বাকিটা ইতিহাস। আমার টিম ইউনিটের সদস্যরা ঝাঁপিয়ে পড়েছিল। স্বল্প বাজেটের এই ছবি 2 কোটি 2.5 কোটি টাকার ব্যবসা করেছিল। তখনকার দিনে আমার এক একটি ছবি শুট করতে লাগতো 45 দিনের আশেপাশে। তবে শ্বশুরবাড়ি জিন্দাবাদের গোটা শুটিং পর্ব শেষ করেছিলাম 31 দিনে। আর একটা কথা, বাংলা ছবির ইতিহাসে শ্বশুরবাড়ি জিন্দাবাদ কিন্তু প্রথম সিনেমাস্কোপ ছবি। তখন একমাত্র হিন্দি ছবি হতো সিনেমাস্কোপ, কিন্তু শ্রীকান্ত মণি সেই সব উচ্চমানের ক্যামেরা লেন্স ভাড়া করে নিয়ে এসেছিলেন। এখনকার সময়ে কেন আর একটা শ্বশুরবাড়ি জিন্দাবাদ তৈরি হয় না? খানিক থেমে হরনাথ বলে উঠলেন, তখন সিনেমা ছাড়া আর কোনো বড় বিনোদনের অপশন ছিল না মানুষের কাছে। আর প্রেক্ষাগৃহে তারা স্টেন ভালোবাসে একরাশ আগ্রহ নিয়ে। এখন তো বিনোদনের কত রকমের মাধ্যম, তার উপরে আঙুলের ডগাতেই বিশ্ব বিনোদনের হদিশ। সব ওই মোবাইল। সময়ের পরিবর্তন, সভ্যতার অগ্রগতি আর কি। তাই বাংলা ছবি নিয়ে আগ্রহ তো কমেইছে। প্রেক্ষাগৃহে যেতে এক প্রকার ভুলেই যাচ্ছেন বাঙালি দর্শক। আর একটা কথা, এই সময় দাঁড়িয়ে শ্বশুরবাড়ি জিন্দাবাদ তৈরির জন্য যে বাজেট প্রয়োজন, সেরকম লগ্নি করতে ভয় পাচ্ছেন প্রযোজকরা। আর এই প্রজন্মের পরিচালকের সপাটে জবাব, এখনকার সময়কার পরিচালকরা না বাণিজ্যিক ছবি করছেন না অন্য ধারার, দুইয়ের মাঝামাঝি একটা জায়গায় ছবি বানাচ্ছেন। দর্শক জানেনই না তারা ঠিক কি দেখতে যাচ্ছেন, তাতেই হল ফাঁকা থাকছে। শ্বশুরবাড়ি জিন্দাবাদের কি সিকুয়েলের পরিকল্পনা করছেন পরিচালক? খানিক হেসে জবাব এলো, না, সিকুয়েল হবে না। সেটা করাটা খুবই মুশকিল, কারণ প্রসেনজিৎ আর ঋতুকে তো ওই বয়সে ফিরিয়ে নিয়ে যেতে পারবো না। ওই ম্যাজিকটা আমার জানা নেই। তবে এই ছবির সব শিল্পীদের নিয়ে অন্য গল্পের ছবি তৈরি করতেই পারি, এই স্টারকাস্ট নিয়ে অন্য ছবি তৈরি করতেই পারি যদি প্রযোজক চান। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।